আজকে একটা নতুন ঘটনা ঘটলো। সেটা হলো, আমার আগে যিনি ওয়াজ করলেন উনি আবার বিজ্ঞাপনে লিখছেন দ্বিতীয় বজলুর রশিদ। আমি দেখলাম আমার কণ্ঠ শুধু নকল করেন, আমার ওয়াজগুলোও নকল করছে। না, খালি কণ্ঠ নকল করলে হতো, এখানে ওয়াজগুলো পুরোপুরি বলবার না পারলেও খামসা খামসি করছে। জোরে কোন কথা ঠিক কিনা? শোনেন, আমি যখন আমার বয়স, আমি জামিল মাদ্রাসার ছাত্র ছিলাম, 8 বছরে আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আমি তখন থেকে নামাজ শুরু করছি। হাফেজি মাদ্রাসায় পড়লে নামাজ পড়াই লাগবে, জোরে কোন ঠিক কিনা? আর 2011 সালে আমি হজ করছি। তাহলে আমি চিন্তা করে দেখেন কত বছর হলে নামাজ পড়তেছি। কেউ আমাকে বলেনি নামাজি মৌলানা বজলুর রশিদ, কেউ বলেনি। কিন্তু যে 11 সালে হজ করলাম তখন বলতেছে আলহাজ মৌলানা বজলুর রশিদ। আপনারা বলেন তো, হজের দাম বেশি না নামাজের দাম বেশি? তা আজকে কোনোদিন কোনো ব্যক্তিকে বলতে শুনেছেন নামাজি অমুক বলছে? তাহলে নামাজি যদি না বলেন তা হাজি বলা লাগবে। হাজি বলারই দরকার নাই। যদি হাজি বলাতে তার মনের মধ্যে একটু ভাব তৈরি হয় তাহলে হাজির নাম হবে, কিন্তু হজ আল্লাহ দরবারে কবুল হবে না। এটা আমি ফরজ হজের কথা বললাম। আর ওমরা তো হজই না, তাহলে হাজি আপনি লিখবেন কেন? হ্যাঁ, কি বলতেছিলাম খেয়াল করে শুনছেন? কেউ যদি সারা জীবন হজ না করে তাকে বেঈমান বলা যাবে না। সারা জীবন যদি রোজা না রাখে তাকে বেঈমান বলা যাবে না। কেউ যদি সারা জীবন যাকাত না দেয় তাকে বেঈমান বলার সুযোগ নাই। আমার সামনে যেনারা বসে আছেন, এই গ্রামে আমি প্রথম আসলাম। আপনারা মনে হয় প্রথম মাহফিল করতেছেন নাকি? মাশাআল্লাহ, প্রথম। যেনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি খবর পেলাম, দেখিনি, যে আপনাদের চাইতেও নাকি মা বোনদের সংখ্যা বেশি। বরাবরই বেশি হয়। যেটা বলে প্রথম করলেন, তারপর বেশি বরাবর কেমনে হয়? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। এই চেয়ার ফাঁকা রাখলে হবে না, আরেক ধরনের সমস্যা। আচ্ছা, সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? ভালো হবে না, কবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে ভালোর চাইতেও ভালো হবে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা হলো বান্দার হক। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? প্রত্যেকটা মাহফিলে এ কথা আপনাদের বলেছি, কিন্তু মনে নেই। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, রুহের জগতে আল্লাহ আমাদের রুহুকে এত ভালোবেসেছেন যে দুনিয়ার জগতে আল্লাহ মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন। অন্য কোনো ঘরে কবুল করলে আমাদের কি হতো? আল্লাহ যেখানে বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। আপনারা বলেন তো, হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা যাবে? খ্রিস্টান ইহুদির ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা যাবে? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব মৃত্যুর সময় রাসূলকে বলতেছেন, চাচা মরেই যখন যাচ্ছেন একটাবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। চাচা উত্তরে বললেন, মরেই যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে বিশ্বাস, অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন, কিন্তু আল্লাহ আমাদের এই কঠিন জিনিসটা না রেখে সরাসরি মুসলমানের ঘরে কবুল করার কারণে জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। একটা কথা আছে আমাদের বগুড়াতে, যে কোনো সময় যদি ঠেকে যাস তাহলে আমাকে স্মরণ করিস, এরকম কথা বলে না? আমার মোবাইল নম্বর রেখে দে,
কোনো সময় যদি ঠেকে যাস তাহলে আমার স্মরণ করিস, আমি সঙ্গে সঙ্গে হাজির হব। আমরা যদি কোনো সময় ঠেকে যাই, দুনিয়াতে না, আখেরাতের আদালতে যদি ঠেকে যাই, ঠেকা বোঝেন না, একে পাপটা বেশি করছি, জাহান্নামে রায় হয়ে গেছে, এমন সময় আমাদের একজন উকিল আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনি হচ্ছেন ভাগ্যগুণে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। খুশি না বেজার? তাহলে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে আমি আপনাদের সামনে সূরা আসর আলোচনা করব, ছোট্ট একটা সূরা, সময়ের দিকে খেয়াল করে। কোরআনের একেবারে সবচাইতে ছোট একটা সূরা, নাম হলো আসর। আসর শব্দের অর্থ হলো সময়। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিছুদিন আগে হাসিনার সময় ছিল, এখন ইউনূসের সময়, সামনে আর একজনের সময় আসতেছে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আব্দুল আলিম একটা গান গাইছে বহু বছর আগে, এখনকার ইয়ং জেনারেশন সেটা জানে না, কিন্তু এই যে আমার ভাইগুলো বসে আছে এনারা মোটামুটি জানবে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? সময়। ধরে কারণ বেলা মানে কি? আর বেলা নাই রে, আর বেলা নাই, ডুবে যাচ্ছে। তার মানে কি? সময় শেষ হয়ে যাচ্ছে। আপনারা বলেন যে সন্ধ্যার সময় আমাদের কাছ থেকে চলে গেছে, এখন 11টা পার হয়ে 12টার দিকে যাচ্ছে, এভাবে আমাদের হায়াত থেকে আমাদের সময়গুলো কিন্তু ফুরেই যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? হয়তো মনে করতেছেন না এখন আমার অনেক সময় আছে। না, আল্লাহ তাআলা সময়ের কসম করলেন, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান সময় খুব একটা ভালো না। ছোট্ট একটা বাচ্চা আমার কাছে নিয়ে এসে বলে, হুজুর সবসময় কান্দে, একটু দোয়া পড়ে ফুঁ দেন। আমি সূরা ফালাক নাস পড়ে ফুঁ দিলাম, ও আরো জোরে কান্দে। বর্তমান সময় তা আমি একটা পানি পড়ে দিলাম, আয়াতুল কুরসি পড়ে, ওটা পান করার কথা বললাম। কিছুদিন পরে বলছি যে হুজুর বর্তমান সময়ে দোয়া দুরুদের কোনো দাম নেই, বর্তমান সময়ে দোয়া দুরুদ চলতেছে না। মনটা খুবই খারাপ হয়ে গেল যে কি সময়, যে সময় আর দোয়া দুরুদের কাজ হয় না। কিছুদিন পরে বললাম, মা এখন আমার সন্তানের খবর কি? আর কান্দে না। বলে না কান্দার কারণ কোন দোয়ায় হয়েছে? বলে দোয়া লাগে না হুজুর, যখনই কান্না শুরু করে দেয় মোবাইল চালু করি, মোবাইল চালু করলে কান্না থেমে যায়। আমার ছেলে মোবাইল ছাড়া ভাতও খায় না। যে সময় চলতেছে এই সময় কি ভালো? যে সময়ে ইহুদির বাচ্চারা ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতেছে, যেই সময়ে ভারত মুসলমানের মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে, জোরে কোন ঠিক কিনা? যে সময় চলতেছে এই সময়, সব সময় কে শপথ করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। অর্থাৎ আমরা সবাই জানি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে ভালোবেসে সৃষ্টি করছেন, জোরে কোন ঠিক কিনা? এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ কোরআনের অন্য জায়গায় 4টা শপথ করেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। কয়টা শপথ? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। এই 4টা শপথ করে আল্লাহ বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে আমি সর্বোত্তম অবয়বে আকৃতিতে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর যত সৃষ্টি আছে, মাখলুক আছে, তার মধ্যে মানুষকে কি বলা হয়? আশরাফুল মাখলুকাত। সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। আর এই মানুষকে লক্ষ্য করে এত রাত্রি এত নাচে
তাহলে আপনি একটু পাই লাগবে যে শুরু করছে বাড়ি যাবি রে বাড়ি যাবি। আচ্ছা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। সকলে যারা পারেন আমার সাথে বলবেন, না পারলে ও করবেন, অসুবিধা নেই। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। ইন্নাল ইনসান লাফি খুসর। ইন্না মানে কি? নিশ্চয়। ইনসান মানে মানুষ, সব মানুষ, পুরুষ নারী হিজড়া সব মানুষ, যাদেরকে আমরা মানুষ বলি। বাংলাদেশে 3 শ্রেণীর মানুষ দেখা যায়, একটা হলো পুরুষ, একটা হলো নারী, আর একটা কি হিজড়া। আপনাকে এলাকাত মনে হয় কম আছে, রাজশাহীতে বেশি। আমি আপনাদের মান্দায় সাবাইহাটে একবার মাহফিল করতে গিয়ে এক ছেলে আমার প্রশ্ন দিয়েছে, হুজুর পুরুষ মানুষ মরে গেলে আমরা 3 কাপড় দিই, নারী মরে গেলে আমরা 5 কাপড় দিই, কিন্তু হিজড়া মরলে কয় কাপড়? তা আমি আমার জীবনে আজ পর্যন্ত হিজড়া মরা দেখিনি। আমি দেখিনি, আপনারা দেখছেন? মনে হয় হিজড়ার মরে না নাকি? মরে। তা আমি চিন্তা করলাম, কে রে, বহু পুরুষ মরা দেখছি 3 কাপড়, বহু নারী মরা দেখছি 5 কাপড়, কিন্তু হিজড়ার কয় কাপড়? কঠিন প্রশ্ন, খুবই কঠিন প্রশ্ন। হিজড়ার 3টে না। আজগুবি তো একটা কথা বলা যাবে না, কোরআন থেকে দলিল দিয়ে বলা লাগবে, তোর এখন ঠিক কি না? তো এখানে আল্লাহ তাআলা মানুষ শব্দ উল্লেখ করেছে। ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এই কথা বলার পিছনে কারণ আছে। ছেলে ব্যবসা শুরু করছে, বাপ এখন বলতেছে যতই ব্যবসা কর তোর লাভ হবে না, যতই ব্যবসা কর তোর লাভ হবে না। ছেলে বলতেছে বাবা দুনিয়ার সবাই বলে আমার লাভ হবে, আর আপনি বাবা হয়ে বলতেছে লাভ হবে না। আপনারা বলেন, বাবা যে বলতেছে তোর ব্যবসা করলে ক্ষতি হবে, এটা কি বাবা রাগ করে বলতেছে? বর্তমান সময়ের দিকে খেয়াল করে বলতেছে যে এমন বাকি খাওয়া খাবে, টাকা চালিয়ে দোকান তুলে দিবার চাবে। জোরে কোনো কথা ঠিক কি না? আমাদের এলাকার এক সিএনজি চালক আমাকে বলতেছে, হুজুর হাসিনা যখন আসিল তখন 5 ফিট থেকে বগুড়া যাতে আমাদেরকে 35 টাকা দেওয়া লাগতো। জায়গায় জায়গায় সিএনজি আটকালে 35 টাকা দেওয়া লাগতো 5 ফিট থেকে বগুড়া পর্যন্ত, আর এখন দেওয়া লাগতেছে 50 টাকা। তাহলে কোনটা ভালো হুজুর? কোন সময় ভালো? আগেরটা ভালো না এখন ভালো? খুব খেয়াল করবেন, সময়ের খেয়াল। বর্তমান সময়ের দিকে লক্ষ্য করে বাবা বলতেছে ব্যবসায় তোর কোনো লাভ হবে না। বাবা সন্তানকে অত্যন্ত ভালোবাসে, আর ভালোবাসার কারণেই কিন্তু কথাটা বলতেছে। জোরে কোনো কথা ঠিক কিনা? সময়ের দিকে খেয়াল করে আল্লাহ জানে মানুষকে আল্লাহ এত ভালোবাসে যে ভালোবাসার কারণে বললেন মানুষগুলো ক্ষতির ভিতরে। এই মানুষগুলো যেন ক্ষতির মধ্যে না পড়ে, এই কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে 4টা বিষয় আছে। যখন কয়টা? এই ছেলেরা খুব খেয়াল করো, নাম দিছে তাফসীরুল কোরআন মাহফিল। একটু মনোযোগ না দিলে তাফসীর তো বুঝবে না। কয়টা? 1 নম্বর হলো ঈমান। খেয়াল তো ভাই, 1 নম্বর কি? 2 নম্বর হলো আমিলুস সালিহা, নেক আমল। 3 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলা, হক পথে চলা, হকের উপরে থাকতে প্রয়োজন হলে জীবন পর্যন্ত দেওয়া। সরে কোন কথা ঠিক কি না? আর 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, হক পথে চলবার গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে, সমস্ত বিপদ আপদ মুসিবতকে ধৈর্যের সাথে মোকাবেলা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমরা 15.5 বছর যদি অধৈর্য হয়ে যেতাম তাহলে তো আমরা বাঁচতামই না। হাসিনার সময় আমরা কিন্তু ধৈর্যের সাথে মোকাবেলা করছি। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, 1 নম্বর হলো ঈমান। এই 4টি বিষয়ের মধ্যে 1 নম্বর ঈমান। ঈমান যদি না থাকে
আপনি যত ভালো আমল করেন একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। এক নম্বর কি, খুব খেয়াল করবেন, ইমান সম্পর্কে সাহাবেরা বললেন, হুজুর ইমানকে যখন আল্লাহ এক নম্বরে রাখলো, এই ইমানটা একটু আমাদের সামনে পরিষ্কার করে দেন। তখন আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। দেখেন ঈমানকে আমরা ব্যাখ্যা করা হলো, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাসদিক বিল জানান মানে খালি মুখে বললে হবে না, এইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কারণ মাঝে মাঝে ভারতের কিছু উগ্রপন্থী নেতা বলে যে বাংলাদেশকে দখল করতে আমাকে 15 মিনিট লাগবে না। আপনারা বলেন তো, যারা এই কথা বলে তাদের ঈমান আছে? যারা কারণ তাদের ঈমান আছে, তারা হলো বেঈমান। আর আমরা ঈমানদার বলি, বেঈমানের দল বাংলাদেশকে দখল করতে হয়। বাংলাদেশের মুসলমান নিজে নড়ে না, আল্লাহর শক্তিতে ঈমানের বলে নড়বে। জোরে করে কথা ঠিক কি না? আজকে পাকিস্তানের ইমরান খান বলেছে যে মোদিকে লক্ষ্য করে বলেছে, মোদি শুনে রাখো কান খুলে, মুসলমান মরলে শহীদ হয়, বাঁচলে গাজী হয়, আর তোমরা মরলে জাহান্নামী। জোরে গান কথা ঠিক কিনা? তাহলে মুসলমান মরলে শহীদ কেন? মুসলমানের কি আছে? ঈমান আছে। জোরে গান কি আছে? এই ঈমানটা শুধু মুখের মধ্যে রাখলে হবে না, ঈমানটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটা কেমন চরিত্রের হবে একটা দৃষ্টান্ত দেই, তাহলে বুঝবেন। মানুষটার নাম হলো মতিউর রহমান নিজামী। মানুষটার নাম কি? মতিউর রহমান নিজামী। উকিল এসে বলতেছে, স্যার আপনি একটা দলের প্রধান, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, তাহলে রাষ্ট্রপতি আপনাকে হয়তো দলের দিকে তাকায় দলের আমির হিসাবে আপনাকে মাফ করে দিবে, আর আপনাকে যদি মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। তো উনি মুসকি মুসকি হেসে, মানে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান তো, মুসকি মুসকি হেসে বলতেছে, উকিল তোমার কথা শোনা আমাকে হাসি লাগতেছে। উকিল বলে, কেন? আমি তো হাসির কথা বলিনি। বলে, তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতি বাংলাদেশ হওয়ার পরে ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। তারা ক্ষমতার চেয়ারে থাকতে নিজেরাই মারা গেছে। যারা ক্ষমতার চেয়ারে থাকতে নিজেরা মারা যায়, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যারা ঈমান, সে কোনোদিন তাদের কাছে বাঁচার দরখাস্ত লেখে না। উকিল বলতেছে, এই গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। এই গোয়ার্কের কারণে আপনার কি হবে? ফাঁসি হবে। তিনি মুসকে মুসকে হাসের বলে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে, আপনার ফাঁসি হবে, আপনার মৃত্যু হবে না। এইটা কেমন কথা? সঙ্গে সঙ্গে তাসদিক বিল জানানের কারণে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনাদের ঈমান কি বলতেছে? যে আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে বিনা অপরাধে। আপনারা বলেন তো, সালাউদ্দিন কাদের বিএনপির নেতা ছিল, জামাত ইসলামের যে সমস্ত নেতা যাদেরকে হাসিনা ফাঁসি দিয়ে হত্যা করেছে, তাদের কোনো অপরাধ ছিল? এই না বলতে যদি কোনো সন্দেহ করেন, কোনো অপরাধ ছিল? একটাই মাত্র অপরাধ, কলিজার মধ্যে তারা ঈমানকে জায়গা দিয়ে বাতিলের সঙ্গে আপোষ করেনি। জোরে করার কথা ঠিক কি না? এই আপোষ না করার কারণে তাদের কি হলো? মৃত্যু হলো না। আল্লাহ বলতেছেন, তাদেরকে হত্যা করা মাত্রই তারা অমর হয়ে গেল। অমর, অমর বোঝেন? আল্লাহ রাস্তায় তারা শহীদ হয়, তারা অমর হয়, অমর। আবু সাইদ নামে বহু ছেলে বাংলাদেশে জন্ম নিচ্ছে। ছেলে হলেই কয়, হুজুর কি নাম রাখবো? আমি বলি আবু সাইদ, সাথে সাথে নাম রাখে আবু সাইদ। আমার মেয়ে হয়েছে, হুজুর কি নাম রাখবো? আমি বললাম হাসিনা। যেই কষি হাসিনা, রাগ করে আর বাঁচে না। হুজুর এমন একটা নাম করেন, খুনি। তার মানে বোঝা গেল আবু সাইদ মরে নাই, শহীদ হয়ে গেছে, ঘরে ঘরে জন্ম নিচ্ছে। আর হাসিনা বেঁচে থাকতেই পচে গেছে। অন্তত 40 বছর কোনো মেয়ের নাম কেউ হাসিনা রাখবে না। ধরে কোন কথা ঠিক কি বুঝতেছেন?
তাসদিক বিল জানান, এরই নামই হলো কলিজার মধ্যে ঈমান। এরপরে বলা হচ্ছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী যদি আমল করতে চান, যত আমল আল্লাহ আমাদের দিছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। 1 নম্বর আমল কি? আপনারা বলেন তো, কেউ যদি সারা জীবন রোজা না রাখে তার ঈমান নষ্ট হবে? শোনেন, কেউ যদি রোজা না রাখে তাকে বেঈমান বলা যাবে না। কেউ যদি যাকাত না দেয় তাকে বেঈমান বলা যাবে। এই মনোযোগ দিয়ে শুনবেন, কেউ যদি হজ না করে তাকে বেঈমান বলা যাবে না। কিন্তু কেউ যদি নামাজ না পড়ে, দেখছেন আমার কর আগে আপনারাই ফতোয়া দিচ্ছেন। এক লোক আমাকে বলতেছে, হুজুর আমি একটা গরু কিনেছি, গরুর 1 শিং লম্বা 1 শিং খাটো, এই গরু কুরবানি হবে। আমি বললাম, কারি ভাই এখন কয়টা বাজে? 5:30। আচ্ছা, আজকে যে আসরের নামাজ গেল, এই নামাজ পড়ছে তো? না হুজুর, কুরবানি কেনার ঠেলায় নামাজ তো পড়ে পারিনি। আমি বললাম, তুমি যেটা দিবে সেটাই হবে, কারণ যারা নামাজ পড়ে না তার আবার কুরবানি কি? কারণ যেখানেই কুরবানির কথা আছে, দেখেন সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলতেছেন ফাসসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কুরবানি। ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে নামাজ তারপরে কুরবানি। যেই বেটা নামাজ পড়ে না সে যদি 1 কোটি গরু খাসি দেয়, কোনোদিন তার কুরবানি কবুল হবে কি? ভাই এটা কি? মহিলারা চলে যাচ্ছে, ও আসরকে শুরু না করতে। ওরা আসলো কেন, যাবে কেন? না, এটা বলার উদ্দেশ্য হলো যে হুজুর কালেকশন তো হয়ে গেছে, আপনার জন্য একটা কালেকশন মাত্র 2 মিনিটের। সেটা হলো আপনাদের কাছে একটু রুমাল যাবে, গামছা যাবে, তারপরে যতক্ষণ ইচ্ছা টানা আওয়াজ হবে শুনবেন, থাকবে। তারা মনে করতেছে মহিলারা যাচ্ছে, মরদগুলো যদি যায়, সেই জন্য এর মধ্যে একটু সন্দেহ হচ্ছে। আমি কি আপনাদের অপরিচিত বক্তা? আপনাদের গ্রামে আসি নাই, তাই বলে আমার ওয়াজ শোনেননি এরকম একটা মানুষ নেই। আমি লাইনা সাইদা করে ওয়াজ করি না, প্রত্যেকটি কথা একটা লাইনের উপরে থাকে। জোরে গান ঠিক কিনা? আজকে আলোচনা হবে, তবে আপনাদের মধ্যে গামছা যাবে 10 টাকা 20 টাকা 50 টাকা। আসলে জীবনে কোনোদিন মাহফিল করেনি ভাই, এবার প্রথম করে যদি লস খায় তাহলে বুঝবেন আর কবে কানা ধার দিন আর করবো না। এই জন্যে যার পকেটে একটু আছে মোটামুটি 10 20 50 100 একটু আপনারা দেন। এই ব্যাগটা ঢোকো ভিতরে ঢোকো 5 মিনিটের মধ্যে আদায় করো। মহিলাদের মধ্যে আদায় হবে। আমার মায়েরাও যিনি যা করবেন আল্লাহর হস্তে দান করবেন। আপনাদের জন্য ফাতেমার ওয়াজ আছে, মা একটু ধৈর্য ধরে বসেন, প্রাণ খোলা ওয়াজ করবো, আপনারা বসেন ইনশাল্লাহ। দেন সবাই ব্যাগলা ওঠে না কেন? এগুলো তো বলা মাত্র দেরি করা যাবে না। হ্যাঁ রে, 10-15টা ব্যাগ থাকা লাগবে, 10-15টা ব্যাগ। একজন ওটা বসা করবেন না, ওটা বসা করবেন কেন? এটি আবার কি ফতুয়া রে, এই ফাঁকি। ঠিক আছে, আসসালামু আলাইকুম হুজুর, ওমরাকারীকে কি আলহাজ নামের আগে কি আলহাজ লাগাতে পারবে? ওমরাকারী কেন? হাজি সাহেবেরও তো আলহাজ লেখা ঠিক না, এই যে আমার নামের আগে আলহাজ দিছে। শোনেন, আমি যখন আমার বয়স, আমি জামিল মাদ্রাসার ছাত্র ছিলাম, 8 বছরে আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আমি তখন থেকে নামাজ শুরু করছি। হাফেজি মাদ্রাসায় পড়লে নামাজ পড়াই লাগবে, যেরকম ঠিক কিনা? আর 2011 সালে আমি হজ করছি। তাহলে আমি চিন্তা করে দেখেন কত বছর হলে নামাজ পড়তেছি। কেউ আমাকে বলেনি নামাজি মৌলানা বজলুল রশিদ, কেউ বলেনি। কিন্তু যে 11 সালে হজ করলাম তখন বলতেছে আলহাজ মৌলানা বজলুল রশিদ। আপনারা বলেন তো হজের দাম বেশি না নামাজের দাম বেশি? তা আজকে কোনোদিন কোনো ব্যক্তিকে বলতে শুনেছেন নামাজি অমুক বলছে? তাহলে নামাজি যদি না বলেন তা হাজি বলা লাগবে। হাজি বলারই দরকার নাই। যদি হাজি বলাতে তার মনের মধ্যে একটু ভাব তৈরি হয় তাহলে হাজির নাম হবে, কিন্তু হজ আল্লাহ দরবারে কবুল হবে না। এটা আমি ফরজ হজের কথা বললাম। আর ওমরা তো হজই না, তাহলে হাজি আপনি লিখবেন কেমন? ওমরা হজ, এই যার উপর আল্লাহ হজ ফরজ করে দিছে সে যদি 1 কোটি ওমরা করে তার হজের ফরজ আদায় হবে? এই কতক্ষণ হবে? তাহলে যেটা ফরজ সেটা না হয় হজ, কিন্তু ওমরা তো নফল। এখন আপনি জোহরের 4 রাকাত ফরজ নামাজ বাদ দিয়ে
জোহরের আগে সুন্নত পড়লেন, পরে 2 রাকাত সুন্নত পড়লেন, ফরজ 4 রাকাত বাদ দিলেন, তাহলে আপনি কি নামাজি? জোহরের আপনি কি নামাজি? তাহলে আপনি ওমরা করে হাজি হবার পারবেন না, এক কথা। তারপরে যদি আরো পরিষ্কার দলিল শুনতে চান, ইনশাল্লাহ এই আদায়ের পরে টানা ওয়াজের মধ্যে ইনশাল্লাহ হবে। যারা উঠে গেল ওই ফাঁকা জায়গাটা আপনারা পুরা করেন, ফাঁকা জায়গা পুরা করেন, একটু ফাঁকা জায়গাটা পুরা করে আপনার সামনে আসেন, শয়তান যেন মাঝখানে বসার চান্স না পায়। সূরা আসরের তাফসীর হবে, মনোযোগ দিয়ে শোনা লাগবে। হ্যাঁ, এই ফাঁকা যেগুলো হয়েছে এগুলো সামনে আসেন, শোনেন। আদায়টা হলো সিটা পাতান, আপনারা বলেন না কি বলেন, ধানের মধ্যে থাকে না, থাকে কি থাকে না, বিশাল একটা ধানের পালা, বলতেছে এত ধান এত ধান, একজন বলতেছে সব ধান নয়, বাতাস দিন, বাতাস দিলে বুঝবি কোনটা ধান কোনটা সিটা পাতান। তখন বিশাল একটা ফ্যান দিয়ে বাতাস শুরু করছে, যেগুলা ধান সেগুলা সব আছে আর সিটা পাতান সব উড়ে গেছে। তা আদায় যখন শুরু হয় তখন এই সিটা পাতান মার্কা ছাড়া এরা থাকতে পারে না, বুঝলেন? আদায় হলো একটা ইমানের বাতাস। কারণ যে টাকা আপনারা দিলেন, আপনারা বলেন তো এই টাকা কি আপনারা দুনিয়াতে পাওয়ার জন্য দিচ্ছেন? তার মানে আপনি আখিরাতকে বিশ্বাস করছেন, আর আখিরাতকে বিশ্বাস করা হচ্ছে ঈমান রক্ষা করার 1 নম্বর আমল। ধরে খান সুবহানাল্লাহ। পরকালীন জগৎকে বিশ্বাস করা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আদায় কি শেষ হয়ে গেল? আর তো ব্যাগ দেখা যাচ্ছে না, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এই সামান্য সময়, এখন আসেন। তাহলে কি বলতেছিলাম? কি বলতেছিলাম খেয়াল করে শুনছেন? কেউ যদি সারা জীবন হজ না করে তাকে বেঈমান বলা যাবে না। সারা জীবন যদি রোজা না রাখে তাকে বেঈমান বলা যাবে না। কেউ যদি সারা জীবন যাকাত না দেয় তাকে বেঈমান বলার সুযোগ নাই। কিন্তু মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে অবশ্যই তারা কাফের হয়ে যাবে। আর একটা কঠিন হাদিস হচ্ছে লা সালাতা লা ঈমান।